এটা পেলাম আর কি, যেহেতু বডিগুলি অনেক পরে ডিসকভার হয়েছে, আমাদের কাছেও এসেছে অনেক পরে, সুতরাং বডিগুলি অলরেডি ডিকম্পোজিশন স্টেজে ছিল। আমরা সেগুলিতে যে ক্ষতগুলি দেখতে পেয়েছি আর কি, যে গলাতে আমরা সবগুলিতেই দাগ পেয়েছি, কোনোটার বুকে আঘাত আছে, মাথায়ও আঘাত আছে, তবে সেগুলি মৃত্যুর জন্য যথেষ্ট না। আমরা সেজন্য আমাদের ইয়েটা হচ্ছে গলার ফাইন্ডিংসটাই আমরা বেশি পেয়েছি, এবং আমরা মনে করছি যে শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি না, এটা কেমিক্যাল দিয়ে ঝলসানো না, এটা হচ্ছে পচন প্রক্রিয়ারই একটা অংশ। পচন প্রক্রিয়ারই একটা অংশ, যে আপনার যে অংশটা এক্সপোজ থাকে সাধারণত সে অংশটা আস্তে আস্তে কালো হয়ে যায়, এবং পুরো বডি অ্যাকচুয়ালি আস্তে আস্তে পচনের প্রক্রিয়াতেই কালো হয়ে যায়। এটার মধ্যে কোনো অ্যাসিড সলিউশন টালুশনের কোনো কিছু নাই। চারজনেরই যা হয়েছে, আমি যেটা বলি যে মৃত্যুর সময় নিয়ে অনেক সময় আমাদেরকে হয়তো আপনাদের ধারণা এরকম যে আমরা একেবারে ঘন্টা মিনিট ধরে বলে দিতে পারবো, আসলে বিষয়টা সেরকম হয় না। আমাদের একটা রেঞ্জে বলতে হয় যে আনুমানিক এরকম রেঞ্জের মধ্যে মারা যেতে পারে, কিন্তু কে আগে কে পরে এটা মানে মুভিতে ওইভাবে দেখা যায়, কিন্তু আসলে বাস্তবে সেটা ঘটে না, সেটা বলা সম্ভব না।